এই শীতে অলসতাকে দূরে রেখে সকাল ৬টা থেকে সংসারের A to Z কাজ যেভাবে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজ হলো রবিবার। তো বন্ধুরা দেখো, সকাল ৬টা থেকেই আজ কিন্তু আমার ব্লগটা শুরু করে দিয়েছি। তো প্রথমে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম সেরে নিয়ে তারপর আগে বিছানাটা গুছিয়ে নেব। তো ছেলে কিন্তু আজকে ঘুম থেকে উঠে পড়েছে। তো ছেলে এখন ও দিদিয়ার সাথে খেলা করছিল পাশের রুমে, আর আমি এদিকে বিছানাটা ঝটপট গুছিয়ে নিচ্ছি। তো কি বলো তো, এই তো বাড়িতে অনেক বড় অনুষ্ঠান গেল, তো সেই জন্য আবার সব রুম অগোছালো হয়ে গেছে। তো মনে হচ্ছে কখন কিভাবে পরিষ্কার করব, কী করে আর কি একটু টাইম বার করব ভেবেই পাচ্ছি না। তো এদিকে দেখো, খাটটা ভালো করে মুছে নিলাম। তারপরে এই যে বিছানার চাদরটা টান টান করে বিছিয়ে দিলাম আর একটু গুঁজে নিলাম। তো তারপর বিছানাটা ঝেড়ে দিচ্ছি। তো কি বলো তো, বিছানার মধ্যে তো ওই বালিশ, তারপর ব্ল্যাঙ্কেট এসব থাকলে তো অনেকটা জায়গা নেয়। তো সেগুলো সব নিচে নামিয়ে আর এদিকে প্রথমে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তারপর বিছানাটা ঝাড়া হয়ে গেলে একে একে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নেব। তো কি বলো তো, ব্ল্যাঙ্কেটগুলো না এই কাপড় দিয়ে বাড়িতে যদি ওয়ার বানিয়ে নেওয়া হয়, তাহলে ব্ল্যাঙ্কেটগুলো নষ্টও হয় না, আর বারে বারে ওয়াশও করতে হয় না। তো সেই জন্যই আর কি বুদ্ধি খাটিয়ে বাড়িতে পরা কাপড় দিয়ে আমি এই যে ব্ল্যাঙ্কেটের ওয়ার বানিয়ে নিয়েছি। তো তোমরাও চাইলে কিন্তু তোমাদের বাড়িতে থাকা শাড়ি দিয়ে অবশ্যই ব্ল্যাঙ্কেটের ওয়ার করতে পারো। আর কি বলো তো, অনেক দিদিভাইরা বলে যে ব্ল্যাঙ্কেটের ওয়ার করলে নাকি যে বাইরের যে ঢাকাটা থাকে সেটা এক জায়গায় জড়ো হয়ে যায়। কিন্তু আমরা যদি ওই 4টে কোণ একটু সেলাই করে দিই, তাহলে কিন্তু একদমই ওই যে কভারটা গড়িয়ে যাবে না। তো তারপর বিছানাটা বাগিয়ে বাকি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ছোট্ট ছোট্ট করে গুছিয়ে আর আলনার মধ্যে রেখে দিচ্ছি। তো কি বলো তো, এই জিনিসগুলো জায়গা মতো না রাখলে না পুরো একদম অগোছালো হয়ে যাবে। তো সেই জন্যই আর কি অল্প কিছু জিনিস রেখেছি, যাতে এখানটা মানে অগোছালো একদমই না হয়। তো এদিকে দেখো, আমার মেয়ের, ছেলের সবারই আর কি জামা কাপড় ছোট ছোট করে ভাঁজ করে এখানটার মধ্যে রেখে দিলাম। তো তারপর কি বলো তো বন্ধুরা, এইসব জিনিস যদি একটু সুন্দর করে গুছিয়ে না রাখা যায় একদমই কিন্তু ভালো লাগে। তারপর এদিকে জানলাটা দিয়ে ওই 8টা সাড়ে 8টার দিকে না বেশ ভালো রোদ চলে আসে। তো সেই জন্যই আর কি এদিকে জানলাগুলো খুলে দিই। আর এই উত্তর যে পশ্চিম দিকে যে জানলাটা আছে ওটা খুললে না রুমের মধ্যে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে। তো সেই জন্য পুরো শীতকালটা ওই রুমের ওই জানলাটা পুরো বন্ধই থাকে। তো তারপর ঝটপট দিয়ে দিচ্ছি। তো কী বলো তো বন্ধুরা, এই যে ছেলে সারা সন্ধে সকালে রুমের মধ্যে থাকে, তো এত নোংরা করে ফেলে না রুমটাকে। কোথা দেবো খাবারের কোনা, কোথায় কাগজপত্র, এইসব নিয়ে আমার ছেলের খেলা। ঝাঁটপাটটা দেওয়া হয়ে গেলে রুমটা অনেকটাই ফ্রেশ লাগে, জানো তো। তো যাই হোক, প্রত্যেকটা রুম আমি এখন ঝাড় দিয়ে নেব, এবং খাটের নিচ থেকে একদম বাইরে পর্যন্ত। তো আজকে না দেখতে দেখতে দেখো, আমাদের যে মহাপ্রভুর যে হরিনাম, সেটা কিন্তু আজকে 8 দিন হয়ে গেল। আর আজকেই না অষ্টমঙ্গলা হবে। তো সেই জন্য ঠাকুরের অনেক জিনিসই এখনও নিচেতেই আছে। আর কি বলো তো, ওই রুমটার ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে দিলে ওই রুমটার মধ্যেই অষ্টমঙ্গলার সমস্ত জোগাড় করবে। তারপর রুমগুলো ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর ডাইনিংটার মধ্যে সব ঝাঁটগুলো মানে ঝাঁটপাটটা দিয়ে দিচ্ছি। তো কি বলো তো বন্ধুরা, এখন না ওই ঝাঁটপাট দেওয়ার পর দেখলাম তাড়াতাড়ি করে মুছে নিই, যেহেতু আজকে বামুন ঠাকুর সকাল সকালই পুজো করতে আসবে। তো এই বাড়ি ঘরগুলো ঝাঁট দেওয়া মোছা না করলে না একদম মনে হয় যে কেমন একটা অপরিষ্কার অপরিষ্কার মনে হয়। তো যাই হোক, পরিষ্কার করে এখন ঝাঁটপাটটা দিয়ে নিচ্ছি, তারপর মুছেও নেব। আর কি বলো তো, অষ্টমঙ্গলার যে ভোগ হয়, তো সেখানে অনেক রকম জোগাড় করতে হয়। 4টে ভোগ সরাতে হয়, সরাতে আর কি ভোগ সাজা হয়। তো এদিকে কিন্তু আজকে কি বলো তো, ওই জন্য না বড় মা আজকে তাড়াতাড়ি করে স্নানও করে নিয়েছিল। তো দেখতেই পেলে বড় মা স্নান করতে গেল ওদিকে। তো যাই হোক, আমি এখন
ফ্রিজটা একটু মুছে নিচ্ছি। কেননা এই যে অনুষ্ঠান বাড়ির জন্য এত মিষ্টি হাতে এই যে হ্যান্ডেলটায় হাত দেওয়া হয়েছে, তো পুরো হ্যান্ডেলটা একদম না মিষ্টির রসেতে ওই চ্যাটচ্যাটের মতন হয়ে গেছে। তো কলিন দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছি, যাতে একটু মানে চকচক করে দেখতে ভালো লাগে। তো এ কদিন তো একদমই সময় পাইনি। তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে বাইরেটা মুছে দিলাম। আর ভেতরটা মোছার ইচ্ছা ছিল, কিন্তু ভিতরে এত জিনিস কি বলবো, পুরো ফ্রিজ একদম প্যাকড আপ হয়ে আছে। তো যাই হোক, আমি ফ্রিজটা মুছে দিয়ে এখন মেঝেটা মুছে নিচ্ছি। তো বললাম তো তোমাদের যে এই রুমের মধ্যেই বড় মশাই জোগাড় করবে। তো তারপর কি বলো তো বন্ধুরা, এই যে দেখো, স্ট্যান্ডে করে যেহেতু মুছছি তাড়াতাড়ি মোছাও যাচ্ছে, কিন্তু তবুও যেন মনে হয় যে হাতের সাহায্যে কাপড়ে করে মুছলে একটু তাড়াতাড়ি না হলেও পরিষ্কার করে মোছামুছি কাজটা করা যায়। তো এদিকে টেবিলের মধ্যে মেয়ের ব্রাশটা ছিল আর ছিল দুটো জলের বোতল, সেগুলো সব নিজের নিজের জায়গা মতন রেখে দিয়ে চলে এলাম। তারপর একদম দেখো, টেবিলের কোণা পর্যন্ত সব মুছে দিলাম। তো যাই হোক, এখন এবার কাজ সেরে নিয়ে জানালা ঝাড় দেওয়া মোছামুছি কাজ সেরে নিয়ে এরপর রান্না বসিয়ে দিয়েছি। তো আজ কিন্তু আমি একটা নতুন পদ রান্না করব। তো দেখো না, ব্রকলিগুলো আর কি দুদিন হলো নিয়েছে, কিন্তু কি বলো তো, আমাদের দুদিন তো নিমন্ত্রণ ছিল, তো সেই জন্য রান্না হয়নি। আর এই দুদিনের মধ্যে ব্রকলিগুলো কেমন শুকনো মতো হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন দেখো কড়াইয়ের মধ্যে গরম তেল, দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। আর এত মানে তেলটা এসে গেছে, এত ধোঁয়া উঠছে, তোমরা তো হয়তো ভালো করে বুঝতেই পারছো না। তো এদিকে গরম তেলের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, এর মধ্যে একে একে নুন, হলুদ, জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো এসব আর কি দিয়ে দেব। তো তাহলে আর কি ভালো মিক্সটা হয়ে যাবে। আর কি বলো তো, একটু আদাটা না, যে আদা গুঁড়ো জানো তো এর মধ্যে একটু দিয়েছি, যেহেতু আদাটা ডাস্ট করা ছিল এবং এটা অল্প জিনিস, সেই জন্য আর কি মিক্সার গ্রাইন্ডারে দিলে তো অনেকটা দেরি হবে, তো সেই জন্য গুঁড়োটাই ব্যবহার করেছি আজকে। তারপর একটু ভালোভাবে আর কি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তেলটা এসে গেছে। তো ব্রকলিগুলো আমি কিন্তু আগেই সেদ্ধ করে রেখেছিলাম এবং তারপর হালকা করে ভেজে নিয়েছিলাম, যাতে কি বলো তো, ব্রকলিগুলো না টেস্ট হয়। তো যাই হোক, দেখো মশলাটার উপরে আমি কিন্তু সেদ্ধ করে রাখা ব্রকলিটা দিয়ে দিলাম। তো তারপর আমার না একটু ভুল হয়ে গেছে জানো তো। তো রান্নাটা করার পর ভাবছিলাম যে যদি ওই ব্রকলিটা কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রাখতাম তাহলে বোধহয় আরও টেস্ট হতো। তো এদিকে দেখো, আমি এক গাদা লাল রঙের বটবটি নিয়ে হাজির। তো তোমাদের দাদাভাই যখনই কোনো জিনিস নেয় অনেকটা পরিমাণই নেয়, কিন্তু এই লাল বটবটি যদি ভাজা হয় বা যদি কোনো তরকারি করা হয় তাহলে আমাদের বাড়িতে তো কেউ হাত দেবে না, তো সবটাই নষ্ট হবে। তো সেই জন্য আমি একটা বুদ্ধি বার করেছি, যে যত লাল বটবটি আছে সব বটবটিগুলো দিয়ে মানে ওই লুচি বানিয়ে দেবো আর কি। তাহলে কি বলো তো, বাড়ির সবাই কিন্তু খেয়ে নেবে আর কেউ বুঝতেও পারবে না যে এগুলো লাল বটবটির তৈরি, অথচ এর মধ্যে পুষ্টিগুণও ভরপুর। যাই হোক, দেখো আমি এদিকে ময়দা নিয়ে নিয়েছি, নুন আর ময়ামও দিয়ে দিয়েছি, আর এদিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওই আদা, জিরে, লঙ্কা দিয়ে যে বটবটিটা ছিল ওটা গ্রেট করে নিয়ে চলে এসেছি। তো প্রথমে তো নুন আর তেলটা ভালো করে মিশিয়ে নিলাম, তারপর অল্প অল্প করে ঢেলে ঢেলে ওই এর মধ্যে নিয়ে নিলাম, যাতে মাখার সুবিধা হয়। তো কিছুটা আর কি মেখে নিয়েছি, তারপর যে বাদবাকিটা ছিল সেটাও কি বলো তো ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে না কিছুক্ষণ রেখে দেব। কেননা আমি রেখেছি এই যে ময়দা বা আটা তৈরি যে কোনো জিনিসই যদি মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো নরম হয় আর খেতেও কিন্তু টেস্টি হয়। তো যাই হোক, দেখো আমি এখন ওই ময়দাটা মেখে নিলাম জল দিয়ে। তো জল দিয়ে নয়, সরি, জল তো মোটেই দেবো না, যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়েই আর কি যতটা যা হয় আটাটা মানে মেখে নিলাম। তারপর দেখো এই যে গোল মতো এঁটেল করে নিয়েছি, তো এটাকে আমি এখন ওই হালকা করে সাদা তেল বুলিয়ে দেব, তারপর ওই চাপা দিয়ে রেখে দেব। তো যখন এটা রান্না করা হবে তখন কিন্তু বেশ নরম হয়ে যাবে, আর কি বলো তো, খেতেও ভালো হবে। তো ভালোভাবে দেখো তেল বুলিয়ে দিলাম, দিয়ে আমি এদিকে রেখে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু একদম গরম গরম লুচি রেডি।
লুচি, ব্রকলির মশলা আর বোঁদে এই দিয়ে আমি খাবারটা সেরে নিলাম। তো এই যে নামের যত বাসনপত্র সব ডাইনিংয়ে রাখা আছে, তো এগুলো সব বাঙ্কারের মধ্যে ভরে দেওয়া হবে। যেহেতু কাজ মিটে গেছে, তো সেহেতু এগুলোকে এখন তুলে দেওয়াই ভালো। না হলে এক একটা জিনিস এক একটা জায়গায় হয়ে আছে পুরো অগোছালোভাবে। তো তারপর আমি স্নান সেরে নিয়েছিলাম এবং ছাদে চলে এসেছিলাম জামাকাপড় মিলতে এবং তুলতে। তো শুকনো জিনিস তো খুব কমই ছিল, কেননা বেশিরভাগ জিনিসটাই ভিজে। তো সব ভালো করে ওলটপালট করে দিলাম যাতে ভালোভাবে আর কি শুকিয়ে যায়। তারপর স্নান করার পর অনেকগুলো জানো তো সোয়েটার কেচেছিলাম, আমার সোয়েটার, মেয়ের সোয়েটার, তো সব কটাই কী বলো তো কেচে দিলাম যাতে আর কি শুকিয়ে যায়। সেজন্য স্নানটা করি, তাড়াতাড়ি করে ছাদে মেলতে চলে এলাম। তো কী বলো তো বন্ধুরা, এখন তো কাচাকুচি একদিনও বন্ধ নয়, প্রতিদিন স্নান করার সময় পুরো এক বালতি কাচা হয়। তো দেখো, আমার মেয়ের, ছেলের, আমার সব কটা সোয়েটার তো কেচে দিয়েছি এবং বালতিটা না সোয়েটারে পুরো ভর্তি হয়ে গেছে এবং ভারীও হয়ে গেছে। তো বেশি না সোয়েটারগুলো বেশ জল যে নিংড়েনি, ভালো করে নিংড়তে পারিনি। তো সোয়েটার থেকে টপ টপ করে জলও পড়ছে, যদিও আমি জল ঝরতে দিয়েছিলাম। তো যাই হোক, এখন তো রোদের বেশ ভালো রোদ ঝোড় আছে আর কি, শুকিয়ে যাবে। তারপর দেখো এদিকে বড় মা সব ভোগ সেজে নিয়েছে। তো তোমাদের তো আগেই বললাম যে আজকে অষ্টমঙ্গলা, তো আর রকম মিষ্টি ভোগ সব কিন্তু রেডি করা হয়ে গেছে। এবং এদিকে দেখো বামুন ঠাকুরও চলে এসেছিলো এবং এই যে ভোগ নিবেদন করে দেওয়া হয়েছে রাধা মাধবকে এবং আরতিও হলো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।